আজও জলাবদ্ধ হয়ে পড়ে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকা। ফলে ভোগান্তিতে পড়ে মানুষ। এছাড়া গত রাত থেকে নগরীতে ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ। সার্বিক পরিস্থিতি জানাতে নগরীর আগন্তুকের সাথে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, সোহেলি, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে আজকে সকাল থেকে আমরা দেখেছি কিছুক্ষণ পরপর ভারী বর্ষণ হয় এবং ভারী বর্ষণের কারণে নগরীর বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, এরকম বেশ কয়েকটি এলাকাতে আসলে পানি জমে যায়। বিশেষ করে পানিগুলো আসলে নিষ্কাশন হওয়ার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি আসলে স্বল্প হওয়ার কারণে এই পানিটি জমে যায়। আমরা এখনো আগ্রাবাদ আছি, এখানেও কিছু কিছু জায়গায় আমরা দেখছি অল্প অল্প পানি কিন্তু এখনো বিভিন্ন জায়গায় জমে আছে, যেগুলো আসলে নিষ্কাশিত হতে পারেনি। তো এরকম পানিগুলো আসলে বিভিন্ন জায়গায় জমে যায় এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, তারা দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং আমবাগান যে আবহাওয়া অফিস আছে তারা 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তো এই কারণে আসলে বিভিন্ন এলাকায় কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর সার্বিক যে বিষয়টা বলি, এই রেমালের কারণে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যে গাছ পড়েছে। বিশেষ করে আমরা সার্সন রোড দেখেছি, সেখানে গাছ পড়েছে এবং রিং রোড, চট্টগ্রাম মেডিকেল, এরকম কয়েকটা স্থানে গাছ পড়ে সড়কের উপরে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গাছগুলো অপসারণ করা হয় এবং বিভিন্ন জায়গায় তারের যে বিদ্যুতের যে তারগুলো সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে বিদ্যুতের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যে আমরা বিভ্রাট দেখছি, বিভিন্ন জায়গায় বিদ্যুৎগুলো সঞ্চালন করতে যে সেখানে আবার নতুন করে তার সংযোগ করে সেই সঞ্চালনটা কাজ করার জন্য সেটা পিডিবির থেকেও কিন্তু তারা চেষ্টা করছেন। তো সার্বিক যে অবস্থা সেটি হচ্ছে রিমেলের প্রভাবে চট্টগ্রামে কিন্তু এখনো আবহাওয়া আমরা দেখছি যে যেটি থমথমে একটি অবস্থা রয়েছে, কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা। যে কোনো সময় হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া অফিসের কাছে আমরা কথা বলেছি, তিনি যেটা বলছেন যে আজকেও যে বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সেই বর্ষণটি আজকে রাতের মধ্যে সেটি আসলে কমে যাবে। আগামীকাল সূর্যের হয়তো দেখা যাবে, সেটি আসলে সম্ভাবনা সেই আবহাওয়া অফিস থেকে সেটি জানিয়েছেন। তো সার্বিক এই পরিস্থিতিতে জনগণ কিছুটা দুর্ভোগে আছে, যেহেতু রিমেলের কারণে আমরা দেখেছি গতকালকে এই বিভিন্ন এলাকাগুলোতে, বিশেষ করে বাঁশখালী, আনোয়ারা এবং এইসব এলাকাগুলোতে আমরা পানি। আপনাকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। এতে জেলা সদর, দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। মূলত গতকাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতে রাতে চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে যায়। এতে জেলা শহরের মুসলিমপাড়া, মেহেদিবাগ, কালাডেবা, খবংপুরিয়া এবং দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের 10টি গ্রামে ঘরে ঘরে পানি ঢুকে দুর্দশায় ফেলে স্থানীয়দের। এদিকে সড়কে পানি জমে সাজেক ও লঙ্গদুর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরে আলুটিলা এলাকায় পাহাড় ধসে চট্টগ্রাম খাগড়াছড়ি রুটে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া বিভিন্ন স্থানে সঞ্চালন লাইনে গাছ পড়ে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়েছে। গত রাতে আলুটিলায় গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়। দর্শক, আমরা রিমালের প্রভাবে পরিস্থিতি বর্তমান কি অবস্থা সেসব জানার জন্য আমাদের সাথে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিবেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে এখন পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গতকাল এবং এর আগের দিন বেড়িবাঁধ ভেঙে মহেশখালীতে কয়েকটি জায়গায় মূলত পানি প্রবেশ করেছিল। পরবর্তীতে জোয়ার যখন শেষ হয়ে যায় ভাটার সময় সে পানিগুলো আবারও চলে গিয়েছিল। তবে যে সমস্ত জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে সেখানকার মানুষজন চরম দুর্ভোগে রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের সর্বশেষ 1 ঘন্টা আগেও তাদের যে তথ্য, সেখানে তারা দাবি করেছেন যে কক্সবাজারে রিমালের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যদিও মেরিন ড্রাইভের একদম শেষ অংশে গেলবার বর্ষার সময় যেখানটায় আঘাত হেনেছিল, সেখানে এবারও পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বেশ কিছু ঝাউ গাছ অনেকটা নড়বড়ে অবস্থায় রয়েছে। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টের দিকেও একই অবস্থা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত গতকাল কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না, তবে বিদ্যুৎও এখন স্বাভাবিক হয়েছে, নেটওয়ার্কও স্বাভাবিক।
ছিল এবং এখনো পর্যন্ত আছে। তবে গতকাল থেকে এখনো পর্যন্ত বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি রয়েছে, উপকূল জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতে একটা ভারী বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত তেমন কোনো বৃষ্টির দেখা দেয়নি, তবে সন্ধ্যা নাগাদ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের যে আশঙ্কার কথা বলা হচ্ছিল, সমস্ত আশঙ্কা উড়ে দিয়ে কক্সবাজারের মানুষ পুরোপুরি নিরাপদে রয়েছেন। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। এই মুহূর্তে আমরা খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী নুরুসফা মানিকের কাছে। মানিক। সোহেলি, দুপুরের পর থেকে বৃষ্টি কমাতে খাগড়াছড়ির যে চেঙ্গি নদীর পানি সেটি অনেকটা কমতে শুরু করেছে। আমি এখন আছি মুসলিমপাড়া এলাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু সকাল থেকে হাঁটু পরিমাণ পানি ছিল এবং সেই পানি কমতে শুরু করেছে। পানি কমার পর কিন্তু যে ঘর বাড়িতে পানিবন্দী হয়েছিল লোকজন, তারা কিন্তু ঘরে প্রবেশ করেছেন। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে এসে কিন্তু তারা কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং এই কিন্তু মাইনি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ার কারণে কিন্তু দিঘিনালায় যে বন্যা পরিস্থিতি সেটি এখনো কিন্তু উন্নতি হয়নি বলে আমরা স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে বৃষ্টি যদি বিকেল পর্যন্ত বৃষ্টি যদি বন্ধ থাকে তবে পানি ধীরে ধীরে কমে যাবে এবং যেহেতু কাপ্তাই হ্রদে পানির এখনো অনেকটা কম রয়েছে, যে পানি যদি নদীর মাধ্যমে যদি কাপ্তাই লেকে চলে যায় তবে পানি খুব দ্রুত সরে যাবে বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং বন্যা দুর্গত এলাকায় যেসব মানুষজন রয়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তীব্র পানির সংকট রয়েছে বলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়াও খাগড়াছড়িতে কিন্তু বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে, কারণ সড়কে পানি জমে রয়েছে। বিভিন্ন নালা নর্দমার পানি জমে থাকার কারণে কিন্তু সড়কে পানি জমেছে, এর ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি পাহাড় ধসের ঘটনা ঘটেছে কয়েকটি জেলায়, কয়েকটি স্থানে এবং বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে দুপুরের পর থেকে। সোহেলি।